শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলায় মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। তো স্নান করে পুজো করে এলাম। এসে এই যে বসেছি রোদ্রে। এখন শীতকাল এসেছে তো খুব ঠান্ডা লাগে। তো সেইজন্য আর খুব আরাম লাগছে কিন্তু এখানে বসে। তো ভাবলাম সকালের ব্রেকফাস্টটা এখানে বসেই করি। তো দেখো প্রায় শেষ, খাওয়া কমপ্লিট হয়ে গেছে লাস্ট মুহূর্তে। এখানে রয়েছে ছোলা সিদ্ধ। তো এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর আলু এগুলো দিয়েই মেখেছি। এই দেখো সোনা টিউশন গেছিল। তো ও খেয়ে যায়নি। অল্প খেয়ে গেছিল মানে না খাওয়ার মতনই। তো এসে দেখো এখন খাচ্ছে। কি খাচ্ছে? ও আর মাখা খায়নি। ও এটা শুধু কাঁচা। মানে কাঁচা বলতে নরমাল সিদ্ধ করাটাই রয়েছে লবণ দিয়ে। আর এদিকে আমি এই যে এগুলো খাচ্ছি। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। কে কে পছন্দ করো জানাবে। আর এটা সকালের জন্য খুবই ভালো। আর সোনাও পছন্দ করে। কিন্তু আমার ছেলেটা অতটা পছন্দ করে না। তো এদিকে সোনা সকালবেলায় যখন ড্রয়িং ক্লাসে গেছিল, ওর দিদি ওই যে চিপস দিয়েছে আর একটা চকলেট দিয়েছে, কারণ চিলড্রেন ডেতে ওর ক্লাস ছিল না। তো আজকে ক্লাস করাতে এসেছে তাই ওদের এগুলো দিয়েছে আর খুব খুশি। এখন অবশ্য ভাইকে দেখায়নি। ওর ভাই যদি দেখতো খেয়ে নিত। তো ওর ভাই শান্ত মনে টিভি দেখছে। তো সেই জন্য ও এটা রেখে দিয়েছে। দেখো চিপসটা পেয়ে কি খুশি, দৌড়ে চলে এসছে। হাতে কিন্তু রিমোট রিমোট ছাড়ে না কখনো। যাও খাও। ওই দেখো এত খুশি, খুব খুশি হয়েছে। ওর দিদি ওকে দিয়েছে। দেখো কাণ্ড কিভাবে চালাচ্ছে, মানে ওটাও লাগবে আবার এটাও লাগবে, এই দুটো দিয়েই ও চালাবে এখন। কি করে করবে? হ্যাঁ, ও বাবা, এই রোদ্রে বসে থাকতে খুব ভালো লাগছে কিন্তু এখন আর বেশিক্ষণ বসা যাবে না, কারণ দুপুরে রান্নাও তো করতে হবে। তো সেই জন্য আর শ্যাম্পু করেছি, তো এই জন্য ভাবলাম একটু বসে থাকি, কারণ ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছে। আর এই যে কি কি বলো? স্কেটিং। ও বাবা, তুমি স্কেটিং করবে? তো এইটা থাকবে না আর এইগুলো থাকবে না, তো এই টায়ারগুলো থাকবে। হ্যাঁ, স্কেটিং যাবে। ও বাবা, তুমি সব জানো? পরে কিনে দেবো, ঠিক আছে? এটা চালানো শেখো ভালো করে, তারপর স্কেটিং কিনো। ভালো করে শিখে নিয়েছো? দুপুরে রান্না করছি তো এই যে এইটা হলো মিষ্টি আলু ভাজা। তো এটা ভেজে নিচ্ছি এখানে। আর এখানে এই যে মটর আর আলুটা একটু ভেজে নিচ্ছি। মটর পনির বানাবো তো সেই জন্য। আর মটরটা না গলতে চায় না। তো সেই জন্য ভাবলাম আলুটার সঙ্গে একটু ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মটর পনির বানাবো তো তার জন্য এই যে পনিরটা। আর আজকে খুব বেশি পরিমাণে পনির নেই ঘরে, যেটুকু আছে তো সেইটুকু দিয়েই আর কি বানাবো। এখানে এই যে রান্না করতে করতে পানির ফলটাও একটু ছাড়িয়ে দিচ্ছি, ছেলে মেয়েকে দেবো। 3-4 দিন আগে কিনে এনেছিলাম কিন্তু শুকিয়ে গেছে, তাই এই যে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে 4-5টা ছাড়িয়েছি। আর এগুলো ছাড়ালে না হাত কালো হয়ে যায়, মানে নখটা খুব কালো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ছেলে মেয়ে পছন্দ করে খেতে। তো সেই জন্য এই যে কেটে দিচ্ছি। আমারও মোটামুটি ভালোই লাগে খেতে। আর এর উপরে যদি একটু চাট মশলা কিংবা একটু বিট লবণ দাও না, তাহলে আরো বেশি ভালো লাগে। সবকটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে চাট মশলাটা, তো এটা একটু ছড়িয়ে দেবো এর উপর দিয়ে। চাট মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে দিয়ে দিচ্ছি। এইদিকে এই যে মটর পনিরটা বানাচ্ছি। এই দেখো পনিরগুলো ছেড়ে দিয়েছি এর মধ্যে। পনিরের পরিমাণটা তো খুব বেশি না, যেইটুকু আছে তবুও হয়ে যাবে। আর এখানে এই দেখো আলু, বিট, গাজর ভেজেছি, কারণ আমার ছেলে হয়তো খাবে না, এই মটর পনিরটা একদমই খাবে না। তো সেই কারণে আলু ভাজা হলে ও খেয়ে নেবে। এই দেখো এই যে বসে বসে টিভি দেখছে, আজকে কোনো কাজ নেই। এই খাবি তো? কি এটা? ইয়াম। এটা কি দিয়েছি বলো তো? আমার ছেলে এটাকে বলে আবার ওয়াটার ফ্রুট। হ্যাঁ, অনেকটা টক। চাট মশলা দিয়েছি তো তাই বলছে অনেকটা টক। তুমি জল কি খাচ্ছ? ওয়াটার ফ্রুট। বলে ওয়াটার ফ্রুট দাও। তো এই যে ওয়াটার ফ্রুট খাচ্ছে। এদিকে এও নিয়ে খাচ্ছে এখন। কালকে এই দড়িটা ধুয়ে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে আজকে। তো এখন এই যে ঘরে নিয়ে যাব। তো আজকের থেকে শুরু হয়ে যাবে এইটাতে বসা। দেখো কাণ্ড, এখন ভাত খাওয়াবো। আর এই যে ফ্রিজ থেকে কাজু বের করে নিয়ে খাচ্ছে, কি হয় কি অবস্থা। এই জন্য মানে ঠিক টাইমে এরা খাবার খায় না, সব সময় ফ্রিজ থেকে যা খুশি তাই বের করে খায়। এইগুলো একটু রগড়াতে হবে দেখে আজকে এতটা লেট হয়ে গেছে, না হলে তো সকালবেলাতেই আমি দিয়ে দিতাম, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। এই যে সোয়েটারগুলো না খুব নোংরা করে।
এই যে হাতের কাছে দেখবে এই যে কালো কালো, তো এইগুলো আবার একটু ভালো করে সার্ফ দিয়ে রগড়ে না দিলে উঠতে চায় না। তাই এই যে ভিজিয়ে এখন রগড়ে নিচ্ছি। আর এই যে যে মোজাগুলো রয়েছে এগুলো একটু না রগড়ালে না কালো ভাবটা থেকে যায়, তো সেই জন্য এগুলো ভিজিয়ে এখন এই যে সব জামা কাপড়গুলো দিচ্ছি আর কি, যেগুলো রগড়াতে হবে সেগুলো রগড়ে নিচ্ছি। তো এখন তো আর রোদ্দুরে দিতে পারবো না, তবুও মানে এখন ধুয়ে রাখলে কালকে সকালে আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। আর খুব ঠান্ডা পড়েছে, দেখো ঘরের মধ্যে সোয়েটার পরে রয়েছি, আর যদি সোয়েটারটা না পরি ভীষণ শীত লাগছে। ওর ভাই কি করেছে, ওর গানের ক্লাসের খাতাটা এই দেখো সারাক্ষণ আকাজ করে, মানে এইমাত্র আমি টিভিটা বন্ধ করলাম আর ও কি করবে খুঁজে পাইনি, তাই এইটা করে দিল। আর চলো দেখাই ওর দিদি রাগ হয়ে কি করেছে ওকে। এই দেখো রাগ হয়ে ওকে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা, ওই দেখো। এই তুই বদমাশি কেন করলি, কেন করলি? দিদির ওইটা কেন ছিড়লি ডায়েরিটা? ওটাতে গান আছে না? হ্যাঁ কেন ছেড়েছিস? চলো এখন ঘুমোবে, তখন থেকে বলছি আয় ঘুমোবি। একদম কথা শোনেন, আর মুছতে হবে না, চলো আমরা ঘুমোবো এখন। না এসো। গেছিলাম এই যে পার্সেলটা আনতে, আসলে আর এক সপ্তাহ পরে আমার সোনার জন্মদিন, তো সেই গিফট চলে এসেছে। আমার ছোট বোন দিল্লিতে থাকে, তো সেখান থেকেই আর কি পাঠিয়েছে ওর জন্য। এই যে ইভানের জন্মদিনের সময় লেট হয়ে গেছিল, এই কারণে মানে ওর যেদিন জন্মদিন ছিল অন্তত 4-5 দিন পরে ওর গিফটটা পৌঁছেছিল, তো সেই কারণে এবার আগে আগে অর্ডার করে দিয়েছে যাতে সোনারটা আগে আগে পেয়ে যায়। বিকালবেলাতে এই যে আমার বান্ধবী গেছিল একটু বাজারে, তো ওকে বলেছিলাম যে আপেল আনার জন্য, তাই দেখো এই যে আপেল এনে দিয়েছে। আর এখন হলো সন্ধ্যার সময়, তো সোনা গেছে ড্রয়িং ক্লাসে, আর এই যে এখন আমরা যাচ্ছি। আর ইভান দেখো সাইকেল নিয়ে এসেছে, তো সাইকেল চালাতে চালাতে দেখো যখন দেখতে পেয়েছে যে এখানে অনেকটা নিচু, ও চালাতে পারবে না, তাই দেখো কি সুন্দর ঠেলে নিয়ে যাচ্ছে। এবার গিয়ে দেখো কোথায় রেখে দিচ্ছে, একদম সবাই যেখানে রাখে সাইকেল গাড়ি, তো সেখানে এই যে রেখে দিল। এখন এই যে আমরা উপরে যাচ্ছি, আর দেখো কি কাণ্ড করছে ও। হ্যাঁ গোনো, এখন থেকেই গোনো, গোনো 1 থেকেই, 1 থেকে। তাহলে তো ওখান থেকে যেতে হবে, যাও ওখানে যাও, তাহলে যাও ওখান থেকে গিয়ে। তো এর নাম্বার কতগুলো জানো? ওর নিচের সিঁড়িটার নাম্বার জানো তুমি? তো যাও 1, তো যাও করে এসো। হ্যাঁ তারপরে 11 হবে, করো 11। হ্যাঁ জোরসে জোরসে বলো। কোথায় আমি তো শুনতেই পাচ্ছি না। চলো, কি মুশকিল, এখন সিঁড়ি গুনবে, গুনতে গুনতে 4 তলা পর্যন্ত যাবে। এরকম এখন দেখছি প্রত্যেক দিনই ও করছে, গুনতে গুনতে যায়। তো চলো চলো কতগুলো হলো বলো। চলছে না এটা? ও, এই চেনটা কি হয়েছে? খুলে গেছে। এটা ইভানের মতন সাইকেল, একদম সেম টু সেম, শুধু কালার আলাদা। তাই দেখো ইভান দেখছে কিভাবে, দেখো যে কোথায় কি হয়েছে সাইকেলের। পুরো সেম টু সেম এই একই সাইকেল ওর। ওটা থাকবে তাহলেই হবে, কেন কি হয়েছে? ইভানকে নিয়ে চলে এলাম হসপিটালে ওষুধ নেওয়ার জন্য। কদিন আগে ওর মাথায় না পর্দা টানানোর যে রডটা থাকে সেটা ওর মাথায় পড়েছিল, তার ফলে ওর মাথাটা কেটে গেছিলো, তো 2টো সেলাই পড়েছিল। তো দেখো সেখানেই আবার এসেছি একটু পরিষ্কার করতে, তো ওষুধ লাগিয়ে দিয়েছে, তারপর বাড়ি চলে এসেছি। আর যে গিফটটা এসেছিল সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এই যে এটা একটা র্যাকেট পাঠিয়েছে ওর মাসি এদের দুজনার জন্য, মানে একটার মধ্যে 2টো, তো সেটা নিয়েই এই যে খেলছে, ভীষণ খুশি হয়েছে এটা পেয়ে। তো গিফটটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে, বার্থডে গিফট এটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।